প্রায় 10 একর জমির উপর দাঁড়িয়ে থাকা লাল ইটের এই দালানের ইট বালু সুরকির স্থাপত্যশৈলীতে ব্রিটিশ ফলকের ছাপ এখনও বিদ্যমান। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। তবে রাজা টঙ্কনাথের এই প্রাচীন ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল কুলিক নদীর তীরে 19বিংশ শতাব্দীর শেষ ভাগে রাজবাড়িটির নির্মাণ শুরু হলেও রাজা টঙ্কনাথের বাবা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়িটির নির্মাণ কাজ শুরু হয়। বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টঙ্কনাথ বাবার অসমাপ্ত কাজ শেষ করেন। তৎকালীন জমিদার ছিলেন রাজা টঙ্কনাথ চৌধুরী। তিনার মৃত্যুর পর তার ছেলেরা রাজা কর্মনাথ চৌধুরী, রাজা রুদ্রনাথ চৌধুরী, শেষনাথ চৌধুরী এরাই এই জমিদারিটা পরিচালনা করছেন। পরবর্তীতে 1947 সালে দেশ বিভক্তর পর তারা এদেশ ছেড়ে ভারতে চলে যান। পরবর্তীতে এই কালের সাক্ষী হিসাবে এই রাজবাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসাবে পড়ে আছে, যেটা অবহেলায় অবজ্ঞায় আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। রাজবাড়ির ভবনের কক্ষগুলো বেশ প্রশস্ত, তবে দু একটি কক্ষের ছাদের অস্তিত্ব ভালো দেখা গেলেও বেশিরভাগ ছাদের প্লাস্টার ইট সুরকি খসে পড়েছে প্রাচীন স্থাপত্যটির। আমরা রানীশঙ্কল বন্দর থেকে আসছি, আমরা রাজবাড়ি ঘুরতে আসছি। এটা যেন ভালো হয়, আরো মানুষজন আসবে দেখতে, আরো দেখতে সুন্দর হবে। এই রাজবাড়িটা আসলে আমাদের জাতীয় সম্পদ, এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্য। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত এই সমস্ত যত রাজবাড়ি আছে সবগুলো সংরক্ষণ করা। ভবনের দরজা জানালা এমনকি দ্বিতীয় তলায় ওঠার জন্য কাঠের সিঁড়িটি ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। কাঠের সিঁড়িতে লম্বা লোহার পিলার দেওয়া আছে। দোতলায় ভবনের চারপাশে রয়েছে বিস্তৃত বারান্দা। স্থাপত্যটির অভ্যন্তরে মাঝখানে দাঁড়িয়ে রাজবাড়ির দেয়ালের নৈসর্গিক দৃশ্য সত্যি চোখে পড়ার মতো। আমাদের রানীশঙ্কল উপজেলার পৌরসভা সংলগ্ন বাচর ইউনিয়ন যেটা আছে সেটার পাশে অবস্থিত টঙ্কনাথের জমিদার বাড়ি। এটা আমাদের একটা ঐতিহাসিক স্থান। এখানে একটা পুরাতন জমিদার বাড়ি রয়েছে। বর্তমানে সেই এলাকাটা আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন আছে এবং সেখানে বেশ কিছু সংস্কার কার্যক্রম ইতিমধ্যে তারা করেছে এবং আরও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। আমরা প্রত্যাশা করি যে এই জায়গাটা মানুষ পরিদর্শনে আসলে বা কেউ যদি পর্যটক হিসেবে ঘুরতে আসে তাদের ভালো লাগবে। একসময় রাজা রানী আর প্রজাদের পদচারণায় মুখরিত থাকা এই রাজবাড়িটি এখন অবহেলায় অকাতরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে রাজা টঙ্কনাথ এই রাজবাড়ির কোনো এক জায়গায় একটি সুড়ঙ্গ পথ তৈরি করে রেখেছিলেন। কালের বিবর্তনে সেই সুড়ঙ্গ পথটিও ধ্বংস হয়ে গেছে। শফিকুল ইসলাম শিল্পীর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।